হুম মহাব্বত হয় এ বেচারা ভলিউম বাড়িলে আমার কানে ধরে, এই জন্য আপনারা করতেছি ভলিউম বাড়াইতে। আল্লাহর নাম ডাকতে শরম করে, কি বাঙালি শৌখিন আর আমার জিকির দনে। হো হো, হোটা একটু দেরি করে দেবেন। হো 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 তোরাই গৌ সখী গৌন তোরা এই গৌ সখী গৌন বিনামূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গৌ সখী গণ তোরাই গৌ সখী গৌন বিনামূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গৌ সখী গণ। আল্লাহ মাশাল্লাহ, সব কটা জবান খুলে জিকিরের টাইম এখন। একটা মহব্বতের জিকির মারেন, এশকের জিকির। হুম 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 হুম, সবাই একসাথে জেরজের তালে না। হুম বাজারে প্রেমের পৌষার খুঁজে জওয়ান হয়ে গো খুঁজে জওয়ান কত হিরলাল পরশমণি হিরলাল পরশমণি রতন কঞ্চন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনামূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো। হুম 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 মাশাল্লাহ। হুম একসাথে হুম আল্লাহ হুম আল্লাহ হুম মাশাল্লাহ। হুম হুম আল্লাহ হুম হুম আল্লাহ হুম আল্লাহ হুম হুম। দিনে দিনে ময়লা বাটে ওই লাখের যৌবন হয়ে গো ওই লাখের যৌবন। বাংলা বাজার মিলবে না আর বাংলা বাজার মিলবে না আর সাধনারি দন তোরা এই গো সখী গৌন তোরা এই গো সখী গৌন বিনামূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গৌন বিনামূল্য খরিদ করম পঞ্চরসের ধন তোরা গণ। আল্লাহ হো শশরি নদী জল তোরা তিন জওয়ান হয়ে গো তারা তিন জওয়ান তাকতে চিনিয়ালো তাকতে
নিয়ালয় হায়ারি বসন তোরা এই গা সখী গাওয়ান তোরা এই গা সখী গাওয়ান বিনা মূল্যে খরিদ করম পঞ্চরসের ধন তোরা এই গা সখী গান তোরা এই গা মাশাআল্লাহ হো হো আল্লাহ হো আল্লাহ হো জোরসে হো মাশাআল্লাহ হো হো لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه محترم বাগদাদি কাফেলা বাংলাদেশ শতাউকের উদ্যোগে আয়োজিত আজকের এই নুরানি ইমানি ইরফানি চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি জনাব মোহাম্মদ কামাল মিয়া সাহেব, জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব, ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলা এত রাতে আমাদেরকে তার বারগাহে বসার তৌফিক দিয়েছেন। কত মানুষ কত দিকে দৌড়তেছে, কত ব্যস্ততা নিয়ে, কত বিপদ নিয়ে, ঠিক না? কত আফতে কুফুতে আরা জঙ্গলের মতো টাটিয়ে মাটিয়ে দৌড়তেছে। আল্লাহ আমরা রে পবিত্র বানায়া, মাথায় টুপি লাগায়া এই পবিত্র মাহফিলে আল্লাহ এবং রসুলের জন্য বসার সুযোগ দিয়েছেন। যদি তিনি না চাইতেন পারতাম? কথা বলুন। তিনি না চাইলে কেউ আল্লাহ পায়? তাইলে তো ইবলিস আর ইবলিস হওয়ার কথা ছিল না। শয়তান আল্লাহর সাথে সবচেয়ে কাছের ছিল, ক্লোজ ছিল, কিন্তু শেষ নামটা কি হয়েছে? শয়তানির রাজিম। শয়তানির নামটাই তার গালি হয়ে গেছে। তো কত বড় আবেদ, কত বড় পরহেজগার, নসিবে ইমান। আরো জোরে কোনা ইমান। আর আমরার মতো ব্যাকল ছেকল মূর্খ অজ্ঞ অনভিজ্ঞ কিছুই তো আমরা জানি না। আমরা রে আল্লাহ তার নবীর দরবারে রাখছে, নবীর পক্ষে রাখছে। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের দরবারেও রাখছে। এটা রাখার মালিক কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাখলে শত প্রতিকূলতার মধ্যেও ইমান থাকে, কারণ ইমানের মজা দেনওয়ালা কে? আরো জোরে কোন কে? এক মৌলী সাহেব একবার আমাদের দিল মাজার ভাঙ্গার দলিল। নবীজি কইছে উষা যত কবর সব ভেঙ্গেলা। আমি বললাম উষা কবর এক জিনিস আর মাজার আর এক জিনিস। মাজার কুচিনি দেখো, মাজার আর বাইরে তারা না।
উষা কবর, কবরকে খালি মুসলমানরা দেয় না, আর কেউ দেয়? ইহুদিরা কবর দেয়, খ্রিস্টানরা কবর দেয়, দেয় কি দেয় না? হিন্দুরা তো কবর দেয়, দেয় না? দেখি অনেক জায়গায় কবর দিয়ে মঠ বানা, সুক্কা সুক্কা মঠ, ইয়া বড় বড় বানায় কি বানায় না? ইহুদির এরকম মঠ বানাইতো, ওই কবরের মঠের মধ্যে নিজের ছবি একাতি রাখতো। এই জন্য নবী বলছে ওই সমস্ত কবর ভাঙ। আর নবী মাজার ভাঙবো কোন সময়? নবী এই সময় কয় বেলা তো মাজারই হয়েছে নাকি, ওটা ভাঙতো কাটটা কথা কনা কে? এই সময় তো মাজারই নাই, তো বাংলো কই দেবে? নবী মাজার বাংলো কই? ওই যে গায়ের ডাক নেই, গুড়ার ডাহ লাগাইছে কথা কয় না কে? অযথই বাড়াবাড়ি। এই দেশে আলেম কম গেছে কথা কয় না? 1000 বছর ধরে দেশে মাজার আছে, 1500 বছর ধরে মাজার আছে, কেউ তো ভাঙছে না। আপনি 1500 বছর পরে কোথেকে বাইরে এসেছেন গাতার ভিতরের থেকে মাজার ভাঙতেন কথা কয় না? মাজার ভাঙতে চায় কারা? ইহুদিরা। কারণ মুসলমানদের এটা একটা মিলন মেলা কথা কন ঠিক না বেঠিক? জিয়ারতের পাশাপাশি হাজারো মানুষ, নানান জায়গার মানুষ এক জায়গায় হয়। দেখেন আশেপাশে উরুস হইলে কত জাতের মানুষ হয় কথা কয় না? আর আল্লাহকে মানুষই আমার প্রেমিক, মানুষই আমার আশেক, আমিও মানুষের আশেক। জোরে কর না সুবহানাল্লাহ। ইশকের দরিয়াতে দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। ইশকেরি দরিয়াতে, ইশকেরি দরিয়াতে দাও না সাঁতার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার, দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার। কথা কন ঠিক না বে ঠিক? ইশক লাগবে তো। আল্লাহ কয় এই পাগল, তোরা একটা বুলও দিছি, আমার এশকও দিছি। তোরা যেমন দুনিয়ার লোভে ভুল করস, আবার আমার লাগে সব সাইড হদেস। কথা কন ঠিক না বে ঠিক? এমন কিছু নবীর আশাক আছে না নাই? নবীর জন্য জীবন দিয়ে দিব, বউ বাচ্চা সব কুরবানি দিয়ে দিব। আল্লাহকে দিতে আমার খেলা। শয়তানের ভিতরে গুণ আছে, এশক নাই কথা কয় না? ইবলিসের ভিতরে এশক নাই, ফেরেশতার ভিতরে এশক নাই, কিন্তু মানুষের তোরার ভিতরে এশক দিয়ে দিছি, মহব্বত দিছি, ভালোবাসা দিছি রে। তোদের জন্যে প্রেমের খেলার যত প্রাণী বানাইছি, সব কটার ভিতরেও আমি প্রেম দিছি। কুত্তায় কুত্তায় একটা ভালোবাসা আছে, মুরগি মুরগি একটা ভালোবাসা আছে, আছে না নাই? কারণ মানুষ ভালোবাসা ছাড়া থাকতে মারহাবা কন। আমরা নবীর পক্ষে আসি না নাই? কথা কন। আউলিয়াদের পক্ষে, মা বাপের পক্ষে, মুখে খুশি নাছি, বউয়ের পক্ষে কালকে কোথাও বেটছে না যে তোমার পক্ষে না, তাই তো বুঝা যাবে কিরকম। সবের বালা কামের পক্ষে আছি কথা কন ঠিক না বেঠি? হ্যাঁ, যে তাড়াতাড়ি বালা মানুষ হয়ে যায় কিন্তু 2 নম্বর কইছে যে বউর পক্ষে না, এর মানে মার বাপের বাদ দিয়ে রেখে দাও। কষ্ট নিন না, মা বাপের খেদমত না করলে বেহেশত পাওয়া যাবে না। কি পাওয়া যাবে না? আল্লাহ যেন আমরা কবুল করে। আমরা আউলিয়াদের পক্ষে কিনা? কেন? আল্লাহ কয় আউলিয়া তোরার মতো না। আল্লাহর আলোচনা কোরআনে করেছেন স্রষ্টা হিসেবে, সৃষ্টির 2টা জাতের আলোচনা করেছেন নবী এবং ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা রাখছেন পাইকারি পাবলিক। তো আমরা কি নবীদের মতো? আরো জোরে কর, নবীদের মতো? আমরা কি অলিদের মতো? অলি আউলিয়ার শান আছে না নাই? তা আমাদের সমস্যা হইল আমরা অলির শান বলতে বাড়াবাড়ি করি। কোরআন সুন্নাহর যুক্তিতে এগুলাকে আমরা মাপকাঠিতে উঠাই না। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, হে মানব সকল, তার ইবাদত করো যিনি মানুষ সৃষ্টি করেন। কন্যা সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেন? আরো জোরে করেন, কি? এটা কে বানাইছে? মাইক আল্লাহ বানাইছে রে? মানুষ বানাইছে। এটা কে বানাইছে? এটা এটা কাফর কাফর, এটা এটা এই গড়িটা গ্যারান্টি আছে না নাই? সবকটার গ্যারান্টি আছে, আছে না নাই? কথা কনা আছে না নাই? কাপড়ের গ্যারান্টি আছে, খুঁড়ির গ্যারান্টি আছে, প্যান্ডেল যে বানাইছে তারও একটা গ্যারান্টি আছে, বাতাস কদ্দূরে টিকবো কদ্দূরে উড়বো, আছে কি নাই? এই যে বডি, আপনার আমার গ্যারান্টি আছে নি? কেন নাই? কারণ এটা যে বানায় ওই গ্যারান্টি জানে। যে যেটা বানায় এটার গ্যারান্টি সে দিতে পারে। এগুলো আমরা বানাই জন্য সবকিছুর গ্যারান্টি আছে, গ্যারান্টি দিতে পারি, সব কিছুর গ্যারান্টি দিতে পারি, কিন্তু নিজের গ্যারান্টি দিতে পারি না। কেননা আমি আর আপনাকে আমি আপনি বানাই নাই, কোনোদিন মানুষ মানুষ বানাইতে পারে না। কথা কয় না? যিনি মানুষ বানাইছেন তিনি ছাড়া কেউ গ্যারান্টি দিতে পারে না। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য নবীও কান্দে, ওলিও কান্দে, গ্যারান্টি রেখে দিছে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে কন, কার কাছে? নবী ওলিদেরকে হয়তো আল্লাহ দেখায় দেয়। এটার গ্যারান্টি পৃথিবী বানাইছে কেনা? এটার গ্যারান্টি একমাত্র আল্লাহ দিব। কবে কিয়ামত হইব? সুবহানাল্লাহ কইতেন না? নবীকে জানাইলেও নবী জানান নাই কাউকে, আল্লাহ নিষেধ করছেন এটা জানানো যাবে না। কারণ নবীর সব ইলিম আমরা জানি। কথা কয় না? জানি না। নবী সবকিছু আমাদেরকে জানাইছে? কিছু ইলিম আছে আল্লাহ এবং রসুল জানলে যথেষ্ট, আমরা জানার কোনো দরকার নাই। তো এখন রুটির ভিতরে, ডিব্বার ভিতরে রুটি রাখছে, ওই বেটি 10 মাস পরে গিয়ে দেখে রুটির ভিতরে আবু। কোন জাতের আলাপ? কথা হয় না? না না, এগুলো ভ্রান্ত নয়, এগুলো চর্চা আছে, সমাজে আছে তো, মশহুর ওয়াইজ আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রুটি থুইছে, রুটির দিকে গিয়ে দেখে রুটি না, এখানে চকচকে একটা বাবা। না, আল্লাহ মানুষ বানাইছেন কয় সিস্টেমে? 1 নম্বর শুধু মাটি দিয়ে, বাপও নাই মাও নাই। কথা কয় না? শুধু কি দিয়া? মাটি দিয়া বানাইছেন। এটার নাম কি? বাবা, হযরতে বাবা আদম। 2 নম্বর মাটি না, বাপও নাই মাও নাই, মাটিও নাই। কথা কয় না? হাড্ডি দিয়ে বানাইছে। কারে বানাইছে? কথা বলুন, কারে? 3 নম্বর একজনের বানাইছে, ঈসা রূহুল্লাহ, বাপ সারা। ইদারি তো তুল কালামের শুধু জবাব দিয়ে বের হনা। জাকারিয়া নবীরে মার্ডার করে লিছে ইহুদিরা। হ্যাঁ, বাপ সারা হয়েছে তাই ফুঙ্গা লাগাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কই বাপ সারা হয়েছে, এটা দুনিয়া উলট পালট। আর এখানে বলে বাপ নাই মাও নাই, রুটির থেকে বাচ্চা গেছে। কথা কয় না? মানুষ বানানোওয়ালাকে আল্লাহ। আল্লাহ মাত্র এই কয়েকটা সিস্টেমে মানুষ বানাইছেন। আরেকটা হলো আমরা মা বাবার মাধ্যমে বীর্য থেকে। কিসের থেকে? পানি থেকে। কিসের থেকে? আরো জোরে কথা, কিসের থেকে? আমরা ফেক তুললে না বানাইছে। অথচ আদম রে মাটি দা তুললা শুকাইয়া টনটনা কুইরার রু দিছে। সুবহানাল্লাহ কইতেন। আদমের বাম পাজরের হাড় খুললা হাওয়ারে বানাইছে। কথা কয় না? বাতাস থেকে আল্লাহ ঈসা রূহুল্লাহরে বানাইছে। জিবরাইল কি করছে? কি দিছে? বিবি মরিয়মের আসলে ধরে কি দিছে? খালাস। কি আই পড়ছে? ঈসা। আরো কথা কয় না? ঈসা। তাই বলে আমিও যদি কই আমি ফুদ এক বিড়ে ফেডো বাচ্চা দিলেছি তো হইব নাকি? জি না। সারা দুনিয়ারও যদি কেউ বলে ফতো একটাই হবে, তুই খাড়াস, তুই খুঙ্গা লাগাইছিস। কথা কয় না? ফুদি একজনই ফয়দা হয়েছে, তার নাম কি? ঈসা। আরো জোরে কেন? এরকম আর কেউ হবে না। সুতরাং বরপিসাবের দোয়ায় মা বাবার মাধ্যমে সন্তান হতে পারে, রুটি আর বাতাস থেকে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা। তাহলে তো আরেকটা সিস্টেম হয়ে গেল। বরপিসাব তাহলে রুটির থেকে ওলি আল্লাহ বাচ্চা বানাই দিল। আল্লাহ কিরকম কোরআন শরীফে কইছে যে আমি রুটির ভিতর থেকে আবিদ্যা বানাই, মানুষ বানাই।
কারণ মানুষ বানানো এত সোজা না, বানানোটা একমাত্র কার কাজ? আল্লাহ। আরো যারা কোন কার? ওইখানে যাই এই হেরা একটু সুযোগ পায় আর কি। কিন্তু আমারে কেন ছিদ্র দিয়ে আঙ্গুল ঢুকাইতে পারে না? কারণ আমি ওয়াজ করি আগে কোরআনকে সামনে রাখি, সুন্নাহকে সামনে রেখে যাচাই বাছাই করে তারপর কথা বলি। কারামত হইলেই আমি সেটা সাপ্লাই করি না, কিছু যাচাই বাছাইয়ের পর এগুলো বলি যেগুলো সম্ভব কিনা। হুজুর গৌস পাক আল্লাহর ওলি ছিলেন? আল্লাহ ছিলেন? কথা বলে না। কি ছিলেন? আল্লাহর দোয়া করার হক ছিল, দোয়া করার, মানুষ বানানোর হক না। কথা কয় না? মানুষ বানাবেন কে? আল্লাহ। আরো যারা বলেন কে? এই জন্য ইবাদত করবো কার? আল্লাহ। আরো যারা বলেন কার? ইবাদত হবে আল্লাহর, আর কারো ইবাদতের সুযোগ নাই, কারণ তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জবানটা খুলে মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মোহাব্বতে, وعلى آل سيدنا। সবাই বলি মারহাবা। এটা বরফির সাহেবের মাহফিল। কার মাহফিল? বরফির সাহেব কলি ফির আসেননি, দুনিয়ার সবচেয়ে বড় আলেম ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। ওনার যুগে উনি দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। আমরা খালি ওনার কিচ্ছা কই, আমরা শুধু ওনার কিচ্ছাগুলো বলি, কারামত বলি, কিন্তু উনি যে এত বড় আলেম ছিলেন এটা তো কেউ বলে না। হযরত আব্দুর রহমান জৌজি রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন শাইখুল হাদিস, শাইখুল ইসলাম ফিল বগদাদ, বগদাদের সবচেয়ে বড় শেখ, বড় আলেম। ফতোয়া দেন আব্দুল কাদের জিলানী শিরক করছে। কি করে? কুফরি করে। গৌস পাক কোনো কথা বলে না, কারণ আল্লাহর ওলি হইলে ফতোয়া দেওয়া হয় না, ফতোয়া খাইতে হয়। কথা কোন ঠিক না বে ঠিক? মনসুর হেল্লাস ফতোয়া দেয় নাই, ফতোয়া খাইছে। ওয়াজ করণে ফতোয়া দেয় নাই, ফতোয়া খাইছে। এই জন্য ফতোয়াবাজরা আউলিয়ার উপর ফতোয়াবাজি করে, কিন্তু আউলিয়ারা কোনো দিন ফতোয়াবাজদের বিরুদ্ধে বলে না। কেননা ফতোয়া না থাকলে আউলিয়ার মুরিদ একটাও ঠিক থাকবে না। কারণ আউলিয়ার মধ্যে দোষ না থাকলে আউলিয়ার মুরিদের দোষ ঠিকই আছে। আউলিয়া খারিয়া না মুতলে আউলিয়ার মুরিদের ঠিক হন খারিয়া মতে। তো আমরা তো এরকমই আউলিয়ার প্রেমিক। এই জন্য আমরা আউলিয়া হতে পারি না। আউলিয়ার দরবারে গিয়েও আমরা আউলিয়া হতে পারি না। আউলিয়া হয়েছে কুত্তা, মারহাবা কইতেন না? আউলিয়া হয়েছে কে? কুত্তা। কেন হয়েছে জানেন? আউলিয়া কুত্তা কইছে আমার জীবনের যত বদ স্বভাব সব বাদ দিলাম, মইরা গেল গো আর বেয়াদবি করতাম না। আল্লাহ কে কিরে এত আদবদার কুত্তাটারে আর বাইরে রাখবে, দে আউলিয়ার সাথে বেহেশতে ঢুয়াইয়া। ছেলে কইতেন না সুবহানাল্লাহ। আমরা আউলিয়ার দরবারে গিয়ে আউলিয়ার কাজ করি না, গরুটা লইয়া খাইয়া নৌকাটা থুইরা ট্যাং যে কোন দিকে দিছি ঢুকতে না, বাপের মুখ ফুটতেছে না দুলাভাইয়ের সাফাত ফুটতেছে লাত। কথা কয় না। ফজর তো নামাজ পড়ে না, গেলাই আউলিয়ার দরবার। আউলিয়ার দরবার কি? রহমতের কারবার। তো রহমতের কারবার যেমনি এমনি না কাম করবা, নামাজ পড়বা বেশি, সারাটা রাত নামাজ পড়বা, আউলিয়ার মাজারে জিয়ারত করবা, আউলিয়ার জন্য দোয়া করবা, ওনাকে উসিলা দিয়ে কইবা আল্লাহ তোমার অলিরে যা দিছ কিছু আমারও দাও, আল্লাহকে যা তুইও লইয়া যা। কারণ আতুরের দোকানে বইলে আতর না লাগাইলে কিছু লাগে। কথা কন ঠিক না বেঠি? আতরের দোকানে বইলে আতর লাগান লাগতো না, দেখবেন বাড়িতে আতর গন্ধ করবো। তেমনি ভাবে সুটকির দোকানে বইলে লাগান লাগতো না, সুটকি বাড়ি যাব।
বস্তার ভিতরে ব্যাগের ভিতরে শুটকি না থাকলো গাও কামড়টা ধরে রাখছে শুটকির গন্ধ। সাসা যাও কই বউ, আরে হুটকি কই তোর ব্যাগের ভিতরে শুটকি নেই, তুমি শুটকি কুইতে লাগাইছো। কথা কনা কে কপালবালা বাজারও বেটেনতে শুটকি বেছে না, নাইলে বউ বাটে বেড়ে কৃষ্ণদা বাইরে লইলে তুমি কার সাথে রাত খেলা তেকেছো, তোমার শরীর খালি উটকির গন্ধ হরে। কথা কয় না। জামাই যদি রাত্রে বাড়ি যা আর শরীরের মধ্যে বেটেনতে পারফিউমের গন্ধ হরে তো দূরে হইলাম। হ্যাঁ আতর লাগে কি লাগে না? আতরের দোকানে বসলে আপনার লাগান লাগবো, দেখবেন আপনি বাইরে আপনি জমিতে যাবেন দুমা উঠবো হলে আতর আর আতর। আউলিয়াদের কবর হচ্ছে রহমতের মারকাজ, আউলিয়াদের মাজার কি রহমতের বাজার। ওখানে আপনি বসে থাকলে আপনার গায়ে রহমতের বাতাস লাগবে। যদি আদবে যান, যদি কিসে যান, আবার বেয়াদবি করলে উল্টাটাও লাগতো হারে। কারণ আউলিয়ার দরবারে দুই জিনিস আছে, রহমত ঠান্ডাও আছে আবার গরমও আছে। জীবনের তনে লুঙ্গা বানায় ছেড়ে দিব ভাই, যাও। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু যারা। কার বন্ধু? কার বন্ধু? লা নাই খাউফুন ডর ভয়, সুবহানাল্লাহ, আলাইহিম তাদের উপর কোনো ডর নাই, ভয়ও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নাই। আমরার চিন্তা আছে না নাই? টেনশনে মাথা আসমান দিয়ে ঘুরায়, কথা কয় না। আউলিয়াদের চিন্তা আছে, একটা আছে কোন চিন্তা? আপনার আমার চিন্তা। আউলিয়ারা জীবন ধ্বংস করে বাবা দুনিয়ার লালসা নয়, দুনিয়ার চিন্তায় নয়, তারা চিন্তা করে মরে নবীর উম্মতের উপায় কি হয়। এই জন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে এত ইবাদত করেছেন বাবা, ওনার শরীরের চামড়ার ভিতর থেকে হাড্ডি গোনা যাইত। বরফির সাহেবের মতো ফির কি সিন্নি হইতো, বাদশাহরা সিন্নি দিত 10 বস্তা স্বর্ণ একদিনই দিত। ওনার শরীরে গোস্ত ছিল না এক টুকরা, হাড্ডির ভিতরে চামড়া ঢুকে গিয়েছিল। তা আল্লাহ জিগা, এই বেড়া আব্দুল কাদের, তুই যে খালি আমার এত দাসত্ব করতেছস, আমার জন্য এত ইবাদত করতেছস, আমি তো খুশি হয়েছি, কিছু একটা চাইবি তো, আমি আল্লাহ না দিলে তো হয় না। সুবহানাল্লাহ কইতেন না? নাকি তোর কোনো প্রয়োজন নাই? প্রয়োজন তো খালি তুমি আল্লাহরে না নাই, আর সবের প্রয়োজন আছে। কথা কনা কে আমরা নবীর আল্লাহ জিগে প্রয়োজন নাই, আমার আছে, আল্লাহ তোমার না প্রয়োজন নাই। কথা কনা কথা আমার আয়োজন আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহর আয়োজন আছে, হাবিব আপনার প্রয়োজন আছেন, চান কি চাইবেন? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি সকল নিয়ামত আপনি হাবিব দু জাহানকে দান করে দিলাম। বেহেশত বলেন, বাদশাহী বলেন, ধন দৌলত বলেন, দুনিয়ার বাদশাহী বলেন, বরজখের জগতের বাদশাহী বলেন, রুহের জগতের বাদশাহী বলেন, হাবিব আমার হাসরের ময়দানের বাদশাহী বলেন, জান্নাতের বাদশাহী সব আপনাকে দিয়ে দিলাম। সকল বাদশাহী কারে দিছে? আল্লাহ নবীরে দিছে। কারে দিছে? আরো জোরে কোন কারে? নবীজিকে দিছে। কিন্তু নবী কই ঘুমাইতো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজিরে খুব রিকোয়েস্ট করতেন, নবী গো আপনার হুজরা মোবারক দেখবো, বেডরুম মোবারক দেখবো, আপনি কুরখায় ঘুমান কোথায়, বা নবী কিভাবে ঘুমায় এটা দেখার দরকার আছে না? সবাই কি দেখতে পারে? হযরত ওমর অনেকদিন বলার পরে নবীজি একদিন পারমিশন দিলে, আসো আসো দেখো। উমর যখন ভিতরে ঢুকছে খুব খুশি যে নবীর ঘর মোবারক দেখবো, বিছানা মোবারক দেখবো। যখন নবীরে দেখছে, দুই চোখ ফেটে রক্ত পানি বার হওয়া শুরু হয়েছে, মুখ অজট্ট দূর রক্ষার খুব হয়ে কান্তাছে।
নবীজিটা বললেন কি ওমর আসলা খুশি হইয়া, আর এখন কাঁদো কেন? নবী সাদে কান্দি রহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ সুলতানুস সালাতিন, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আরশে আযমে যিনি দাওয়াত প্রাপ্ত হন, তিনি বুঝি বিষ্ণুত ঘুমাইছে? কে ঘুমাইছে? খেজুর পাতার শাড়ি, বিছনাও নাই। ওই চাটাই থেকে নবী উঠছেন, আর পিঠ মুবারকে স্পষ্ট চাটির ভাঁজগুলো লেগে গেছে। একটা বালিশ নবী মাথার নিচে দিছিলেন, বালিশটার ভিতরে নারকেলের চুলা। উমরের শৈব। এই জন্য হজরত উমরকে রুম দেশের ডেলিগেটরা বললেন, উমর ঘুমাইতেন হাতের মধ্যে, আর বালিশও ইউজ করছে না। নবীর অবস্থা দেখার পরে হজরত উমর যখন খলিফা হলেন, উনি কই ঘুমাইতেন? হাতের মধ্যে ঘুমাইতেন। বিছনা জীবন ইউজ করে না, চাটা ইউজ করতাম না, বালুত ঘুমাম। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীরটা দেখার পরে আর আমার মধ্যে আর স্বাদ নাই। নবী এরকম, আপনি আপনার মতো নবী, আপনি এরকম কষ্ট করেন, সব আমার উম্মতের জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? রব্বুল আলামিন তোমার যত আয়োজন বানাইছো আমার জন্য, সুবহানাল্লাহ কইতেন না? যা আয়োজন তুমি বানাইছো আমার জন্য, আর আমি নবী সব আয়োজন হাওলা করে দিলাম আমার উম্মতের। সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মানবে? আরো যারা কোন মানবে? যেটা মুখে দেই কইতেছে, কতলা পাগল যে বেরিয়েছে, কতলা পাগল মুলবি বেরিয়েছে, মন্ডো পাগল মুলবি তো পাগল সব তো তার ছিঁড়ে যেটা মুখে দেই তুই কো, যেটা কুত্তার মুখ দেয় বেরি ডয়ের মুখে দিয়ে কথা কয় না। কষ্ট হইতেছে আপনারা? আমরা নবীর পক্ষে আছি, কথা কন ঠিক না বেঠে? নবী কি না দিছে আমরা রে কন্ত? বাদশাহী দিছে, টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান বিজ্ঞান নাই কি? নবীর উম্মত যে আয়েশ করে, এই জাতি যে আয়েশ করে, এগুলোকে আগের এরা ভাবছে? কথা কন ভাবছে? এইরকম কারেন্ট ফারেন্ট আছি, কি মজা করে যাইতেছি বাবা, গাড়ি মুড়ি চালায়, ধুমধাম বিমান চালাইয়া, আল্লাহ যত নিয়ামত সব দিলাইছি। জোরে কান সুবহানাল্লাহ। বরফি সাহেবের আল্লাহ নিয়ামত দিছে কি দিছে না? বরফি সাহেব আল্লাহ কিনে আব্দুল কাদের জিলানী, তোর নবীরে আমি আয়োজন দিছি। দেখুন একদিন আমার নবী পেট মোবারকের মধ্যে পাথর বাঁধছে, 7 দিন পর্যন্ত খানা খায় নাই। নাই তো খাইব গতিকা যাই আসো তাই তো বুখা উম্মত, সত্য গরিব তো দিতেছেন, দিতে দিতে নবী 7 দিনের উপাস। আবিরা জানলে গরিব তো কুল জায়গাতে দিলে তো নবীরে, গরিব যাতে কষ্ট না করে, ট্রেন না পাই, এই জন্য পেট মোবারকে পাথর বাঁধছে সুন্দর করে গামছা দিয়ে। তো নবীর ফেট তাহলে বোঝা গেছে বড় আসিন না ছুড়ো আসিন, আর এখন মৌলবীর ফেট অত বড় হইতে পারে। এরকম বৈশা মৌলবীর কারণে দুনিয়াটা ধ্বংস হয়েছে। কথা কন বৈশা মৌলবী আছে না নাই? সাত থাকতো না, অন্য হেন আছে। আর তো আল্লাহ কয় আমার হাবিব রে, আমার নবীজি 7 দিনের পাত্র বানছে। কয়দিন? 7 দিন। চিন্তা করো নবীর ফেট কই গিয়ে কার হয়েছে, ফিডও লেগে গেছে, আমি পাত্র বানছে দেয়া হয়ে জানা। আল্লাহ দেখে কিনা? আল্লাহ দেখে। নবীজি উহুদের পাশ দিয়ে যাইতেছেন, চিন্তা করতেছেন আজকে ঘরে খাবার কিনবো। আমিও তো 7 দিন হইলো, আমার বেগমরা তো বেশ সময় হয়েছে, তারা অসুস্থ, খায় না, আজকে খাওন করতে খাইব। তবে চিন্তা করতে করতে উহুদের পাশ দিয়ে যাচ্ছেন, এমন সময় জিবরাইল ডাইকা কয়, নবী গো ফেট মোবারকে কি বানছেন? নবীকে কষ্ট না, তুমি বুঝছে কি ধরতো? আল্লাহর নবী গো, আমার আল্লাহ আপনার পাথর দেখে সহ্য করতে পারে না। আল্লাহ কে ফেরাউন খাইল ঢোর বইরা, নমরুদ খাইল ঢোক বইরা, আমার হাবিব খায় না কেন রে? আমার হাবিব না খাইলে আমার সৃষ্টিতে সার্থকতা কি আসবে? আমার হাবিব রে যায় বল, কি লাগবে বল, আমার হাবিব যা বলবে আমি আল্লাহ তারে তাই দিয়া দিব। এমনকি যদি উহুদ পাহাড়টা 8 মাইল লম্বা পাহাড়টাকে স্বর্ণ বানাইতে কয়, উহুদের পাহাড়টাকে স্বর্ণ বানায় দেব। নবী কান্দা দিছে। জিব্রাইল কমাইটি কিতা বালা কথা বললাম তো কান্দুন করে, কান্দি কি সাদে? ওরে জিব্রাইল রে, আমি মদিনার নবী, তো মদিনায় থেকে 1500 বছর পর শতাকের পাপী তাপী উম্মত রে দেখতেছি। কথা কয় না? নামাজও পড়ব,
সুদও খাইব, রোজাও রাখব, ঘুষও খাইব, মসজিদে নামাজও পড়ব, গোষ্ঠী গোষ্ঠী মারামারি লাগিয়া খুন খারাপি পর্যন্ত করব। রাত্রি শেষে আবার দৌড়াইয়া যখন বক্তার নাম শুনবে, মাহফিল আইসা আমারে কান্দা কান্দা সালাম দিব। এরকম অবুঝ গুনার জন্য কান্দি, আমার আগে শোনায়া দে আমার ওই পাপী উম্মতের জন্য কোন দয়া আমার আল্লাহ করবে। আল্লাহ করেন হাবিব আমার আপনার উম্মতের জন্য 8 দরজা খুলে দিছি, জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরজা খুলে দিলাম। খুশি তো? নবী গায়ে খুশি। আল্লাহর যত আয়োজন, নবী বলেন আমারও প্রয়োজন সব উম্মতের তোরে। নবীকে আল্লাহ দিছে আর নবী সব উম্মতের তোরে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিছে সব আমাদের জন্য রেখে গেছে। এখন গৌস পাকরে আল্লাহ কইতেছে তুইও তো কামাই করছিস, কিছু চাস নাই। হ আল্লাহ আমার তো প্রয়োজন আছে, তো প্রয়োজন থাকলে কো, আমি তো দেনে। ও আল্লাহ আমার তোর আয়োজনের অভাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর আয়োজনের অভাব আছে মিয়া? আমরা চাইতে পারি না, উপযুক্ত হইছি না, দিকে পাই না। আমার আল্লাহ বলেন আয়োজনের অভাব নাই রে। গৌসুল আজম আব্দুল কাদের তুমি চাও কি চাইবে? গাউসে আজম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ রব্বুল আলামিন আমার কত শত হাজার কোটি মুরিদ হবে, বাংলাদেশের মতো দেশে পাগল ছাগল গরিব অসহায় মূর্খ মানুষ সোজা মানুষগুলো মুরিদ হবে, এরার বড় আশা থাকবে এরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে। ও আমার আল্লাহ, ওই মানুষ আমার মুরিদরা যেন কেউ ঈমান হারাইয়া তওবা না কইরা মরে না। আমার মুরিদ যারা হইব, আমার পিছনে যারা আইব, এরা যেন তওবা ছাড়া ঈমান ছাড়া মরে না। আল্লাহ তুমি আমার এই গ্যারান্টিটা দিলাও। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ একবার দিয়া আবার কদিন পরে ডাকে, ওই আরেকটা কিছু চাস নেই, এটা তো তোমার জন্য চাইলে না। এইভাবে আল্লাহ আমাকে 70 বার বলছে কি চাও, 70 বারে আমি বলছি শুধু একটা গ্যারান্টি চাই, আমার কোনো মুরিদ তওবা ছাড়া ঈমান ছাড়া মরবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর আমরার মতো ফিরিলে কথা কেনা, জামাত ইসলামের মতো মুসলমান হইলে আমি রিলে করলাম বাংলাদেশের ক্ষমতাটা দিল কথা কেনা। তুই ক্ষমতা করবে কি? সারা দেশ বদলাম, ইসলামী হুকুমত লইয়াম। ওই বেড়ে যে তালা তো ফেরাউন করছেন, ফেরাউন আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি আছেন মিয়া। ফেরাউন কইছে সারাটা হুকুমত আল্লাহ, আমি ইসলামী বানাইলাম, নিজে হুন্ড হয়ে গেছে। আল্লাহ কেটে তুই করবার মালিক রে। আর আউলিয়ারা কো আল্লাহ আমরা কিছুই জানি না, আমরা ফকির। সুবহানাল্লাহ কইতেন। গৌসুল আজমরে জিজ্ঞাসা, হুজুর আপনি আল্লাহর সবচেয়ে কাছে হইছেন কোন ফোরটা দিয়া? ইবাদত দিয়া, মাল দিয়া, দৌলত দিয়া? কর না রে, যখন ফহির হয়ে গেছি আল্লাহরে খুব তাড়াতাড়ি ফাইলিছি, কারণ ফহিরের কিছু নাই। এত ইবাদত করে গেছে নাই, আমি নাই, আমার কিচ্ছু নাই গো আল্লাহ, আমার কিচ্ছু নাই। আর এখন 2 সেটটা সেজদা না দিয়ে কো ভালো দাগটা লইয়া মিয়ালেলাম ভাল্লায় ব্যাঙ্গের মতো ভাল্লাই ভাল্লা রে। আনা আমিরুন খামিরুন সামিরুন জামিরুন লাবিবুন ফাবিবুন হাবিবুন। কথা গান ঠিক না বেঠে? তো আল্লাহর ওলিরা আমাদের জন্য চাইছেন, ঠিক না? এই জন্যই আমরা কাদের পক্ষে থাকবো? আউলিয়াদের পক্ষে। আর এই জন্য আল্লাহ একটা কথা বলেছেন, আউলিয়ারা যেহেতু চায় নাই, আমি একটা গ্যারান্টি দিচ্ছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার ডর নাই, চিন্তাও নাই, যেরকম না সুবহানাল্লাহ। কারণ তারা তাওয়াক্কুল করে আল্লাহর উপর। আর আল্লাহ যার হইয়া যায় তার টেনশনের কিছু আছে? ভয়ের কোনো কারণ আছে? এই জন্যে হাদিস আছে কি, যখন হাসরের মাঠ হবে সবাই তো পাগলের মতো দৌড়বে, আউলিয়ারা বইয়া বইয়া নামাজ পড়বো। এরা কইতেই পারতো না কিয়ামত যে ওই হাসরের মাঠ হয়ে গেছে। ফেরেশতারা গিয়া কই, অমিয়া গল তোমরা কি কবর সবর হইছে না হনো? সুবহানাল্লাহ কইতেন। ওই কি এর কবর? খালি সারা দুনিয়ার মানুষ মিয়া গামের তলে হা বড় বুকাইতাছে, তোমরা দিনে বইয়া বইয়া হনো তসবিহ জপ কিতা কিতাবের আসর মাঠ হয়ে গেছে গা। হ জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই আউলিয়ার জামাত দিব ইচ্ছা দূরে দুধ দে নবীর উম্মতের পক্ষে আল্লাহর দয়াল নবীর পাশে যায় দাঁড়াই।
তা আউলিয়াদের মর্যাদা আছে না নাই? আউলিয়ার আমরার মতো কথা কোন আমরার মতো? সুতরাং আমরা আউলিয়ার দরবারে যাব, আউলিয়া হব যদি চরিত্র ভালো করতে পারি। আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে, ঠিক না ঠিক? আমরা আউলিয়াদের পথ অনুসরণ করলে তাদের মতো চলতে হবে, হারাম বাদ দিতে হবে, হালাল ধরতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই বলি মারহাবা। দেখতে দেখতে 4 বছর চলে গেল। হায় হায় হায়, সাবধান, মুসলমানে মারামারি করলে আল্লাহর গজব নাজিল হয়। কি নাজিল হয়? এমনকি যদি মারা যান তবে আপনি জাহান্নামী, মারলেও জাহান্নামী, মরলেও। ধৈর্য ধরলে লাভ আছে না? কথা কেন আছে না নেই? একটা কথা মনে রাখবেন, আপনি যখন ধৈর্য ধরবেন বিচারটা করবে কে? আরো জোরে এখন কে? মুসা নবীর চিত্রটা দেখুন, কত জুলুম, কত অত্যাচার করছে ফেরাউনের, কি সুবানিটা আল্লাহ সুবাইছে। এই জন্য আউলিয়ারা নিজ হাতে ধরে না, আউলিয়ারা ধরে কুদরতের হাতে। কথা কয় না? এই জন্য ওহাবিরা যত লাফালাফি করুক, আউলিয়ারা কথা কয় না। এরা জানে, চিন্তা করিস না, কুদরতের হাত আছে। কথা কয় না? আর আউলিয়ারা ধরে না, কারণ আউলিয়াদের হাতটা তো এদের হাতের মতো না। আউলিয়াদের হাতের ওজন বেশি না? মুসা নবী কিয়ামতের দিন সবাই যে সুপারিশ করেন, মুসা কবে আমারে কইস না, আমারে কইস না। আরে কিল্লি কেউ, আপনি কলিমুল্লাহ, আল্লাহর সাথে এত কথা কইছেন, জোর করে আল্লাহরে দেখতেও চাইছেন, আপনার মতো সাহসী কজন আছে? আজকানা খেললি গা, আমারই ডর হরতেছে। ও আল্লাহ, এটা কি থাকো, কি এর ডর? একবার যে সর্দা মাইরে লিসলাম, হাতের শক্তিটা সামলাইতেছি না, গুসাটা উঠে গেছে, আর চোরটা মারছে, এক কচুরি মরিস। কেমন শক্তি হাত! আজরাইলের এক চোর মারছে, আজরাইলের চোখ বেরিয়ে গেছে, বুলেটের মতো দূরতেছে। বন্ধুর গুলি ট্রিগারে টিপ দিলে ফুট করে জানা, এইভাবে বেরিয়েছে। আজরাইলে ফুরিয়েছে দৌড়ে। ও আল্লাহ, এটা কি কই না? আল্লাহ, আমি দেখি মুসা আমার আজরাইল। সুবহানাল্লাহ কইতেন না? পাওয়ার আছে না নাই? তার মানে আউলিয়ারা যদি ময়দানে আসে, তাহলে খুন খারাপি কি পরিমাণ হবে, দেশটার দেশ থাকবে না। কথা কন ঠিক না বে ঠিক? কারণ আউলিয়ার পাগল যদি মাঠে নামে, এরা কিন্তু বুলেট দিলের হিচ্ছে তো না হিঞ্চি। এই জন্য আউলিয়ারা কথা কয় না। ক্ষমতা একটা সাংঘাতিক জিনিস, এটা অ্যাপ্লাই করা, কথা কয় না, অ্যাপ্লাই করা। আমরা নবী পারতো না, কথা কয় না, পারতো না। আমরা নবী চাইলে দুনিয়াটার হাতে দূরে একটা থেনা ভাড়া লিতে হলো। আলিরে দিয়ে একটু খালি দেখাইছে। কামুসকিল্লার ইহুদিরা যখন বেড়াগিরি করে, হাম্মা হাম্মা, কেমনেই বা, কথা কয় না। নবী তো আমরার মতো মানুষই। এরকম মুসলমানও আছে কিছু, ইহুদির আকীদা, ঠিক না বে ঠিক? নবী আমরার মতোই। নবী কালহা বুঝবে নবী কার মতো। ও আলী, তোমার একটু ফয়েজ দিছি, তোমার ব্যাটারিটাতে একটু পাওয়ার দিছি, একটু যাও। বাম হাতটা দিয়ে গিয়ে দরজাটার মধ্যে থাবাটা মারছে, 850 মত লোহার দরজাটা বাম হাতে এক থাবা দিয়ে ছিঁড়া লইছে। সুবহানাল্লাহ কইতেন না? কিল্লার ইহুদিকে মারি লিছে, সারেন্ডার কর, কলেমা ফুরে লিছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে বাবা, এটা বেটা 850 মন। সুবহানাল্লাহ কইতেন না? কেরেংদা তুলতার মানে আড্ডা ঠান্ডা ছিঁড়া লইছে, সিরা যুদ্ধ মুদ্ধ করে উল্টে ফেলাই দিছে। নামাজ শেষে নবী কয়, আলী তুমি নাকি বলে আজকে বেড়াগিরি দেখাইছ? দেখাইছি না মানে? সুবহানাল্লাহ কইতেন না? কি বেড়াগিরি দেখাইছ? কয় দরজার আমি বাবাতে করেছি, এটা দিয়ে ফেলাই দিছি। সত্যি ফেলাইছ? কত উডা একটু দেখাস না আরে। ওখানে হযরত আলীকে টানে উঠে না, দুই হাতে ধরে টানে উঠে না। সুবহানাল্লাহ কইতেন না? 70 জন সাহাবী দিছে, 140 হাত দিয়ে টান দাও।
নবী কয়, আমি যার সাথে আছি একজনই সারা দুনিয়া যথেষ্ট মোকাবেলা করার জন্য। ঠিক না? ঠিক। আর নবী নাই তোর মতো 1400 কোটি মুসলমান থাকলো, খালি কিলি খাইবে, খালি মুরই খাইবে। কথা কর, ঠিক না? ঠিক। মুর্দা নবীর উম্মত মুরা খাওয়ান ছাড়া উপায় নাই। নবী আলীর একটু তাওয়াজ্জু দিছে, দেখো কি কাম করছে। নবীর কান্দা আলী উঠছে। আলী কয়, নবী এটা একটা কথা, আপনার কান্দা আমি উঠবো, আনতে যাবে তুমি যাবে, আপনি আমার কান্দা উঠবেন। নবী আলী তোর আজকে একটা হিসাব দেবো। নবী উঠটা যখন খালি ফাঁও দিছে, আলী কয়, গেলাম গেলাম গেলাম। কই গেছো? আরে যেতে সিগারেট উঠা মাটির তুলে সাইয়া দেহে মাত্র এক ফাও দিছে। নবী কয়, চিনছা আমি দয়া করে জমিনের উপর ভাড়া দিই না। সুবহানাল্লাহ কইছেন না? আমি নবীর চিনি ফাত্তরে ভাড়া দিলে দাগ হয়ে যায়। হাতি ভাড়া দিলে ফাত্তর দাগবো না, আমার নবী ভাড়া দিলে ফাত্তর দাগ হয়ে যেত। পাথর বুঝতো আমার নবীর ওজন কত। কন্যা সুবহান। নবী যে ফাত্তর ভাত দিলে ফাত্তর দাঁড় হইয়া দেখবা যেত নবীর ওজনের ছুটি। আমার নবী আমরার মতো নবী। এখন আলী রে কইতে আমার কান্দ উঠ। আলী কান্দ উঠে খিতে বেড়া। আমি তো মাত্র 3.5, তখন 2 গেছে 27.5। আরে আমার আদি বেড়া 30 মূর্তির মাথা। ঘটনাটা কি? তা সাইজ তুটি আছে। আলী কয়, খোদার কসম ওই দিন যদি কাবার সাদ না থাকতো তা আসমানের সান্ডা দিকে লাইলাম। কি জিনিস নবী আমরার মতো? কি কোন আমরার মতো? নবী আমরার মতো? আরো জোরে কোন, নবী আমরার মতো? নাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب آي رب العالمين معبود مولا پروردگار عالم আমরা গুনাহগার, আমরা পাপী, তুমি গফফার, তুমি সত্তার, তুমি দয়ার সাগর। মাবুদ গো, আমরা তো অতিশয় দুর্বল প্রাণী গো আল্লাহ। কুত্তার মতো হাতে নখ নাই, বাঘের মতো মুখের মধ্যে দাঁত নাই, ষাঁড়ের মতো মাথার মধ্যে শিং নাই, তারপরও যত নষ্টামি সব আমরাই করে বের হই। আল্লাহ গো, তুমি ধরলে তো আমাদের যাওয়ার জায়গা নাই। রব্বুল আলামিন, আমরা বড় অসহায়, মনে অনেক স্বাদ, চোখে অনেক স্বপ্ন, কিন্তু আগামীকাল বাঁচবো কিনা জানি না। গায়ে ঘরে অনেক কাপড়, কিন্তু আগামীকাল কার গায়ে কাফনের কাপড় উঠবে জানি না। আল্লাহ গো, কার আশা জানি আগামীকাল ধুলায় মিটে যাব জানি না। কার জন্য জানি কোন বেইজ্জতি অপেক্ষা করতেছে তাও জানি না। আল্লাহ গো, তোমার মহান দরবারে গুনার বোঝাগুলো মাথায় নিয়ে ভিক্ষার হাত দুইটা বাড়াইলাম। এই জামাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে, তোমার ওই নবীর প্রেমিকের খাতির আজকের মাহফিল কবুল করে নাও। আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দাও। বাবা বড় সাদ করে বাড়িঘর বানাইছি, জমি থেকে কোদাল মাটি নিলে মা বাপ কার্য করতো প্রতিবেশীর সাথে। ওই মা বাপ এক হাত বাড়ির জন্য কত মামলা বাইল, কিন্তু সাদের পুরো বাড়িটা, আরামের ঘরটা, সব কটা জমি আমরা রে হাসি মুখে দিয়া গেল। মাবুদ, তোমার দরবারে ভিক্ষা চাই আর করো জনে মিনতি করি, আমরা আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, এখানে যে সমাজে যাদের মা বাপ দুনিয়ায় না, মা বাবার পক্ষ থেকে 2 হাত করে জোরে ভিক্ষা চাই, ক্ষমা চাই। আমরা আম্মা আব্বার কবরে আযাব দিও না, আম্মা আব্বার কবরে আযাব দিও না। মাবুদ গো, কার মনে কোন আশা তুমি ছাড়া কেউ জানে না। প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও।
মাওলা রে, যে যে বিপদে আছে তুমি উদ্ধার করে দাও, অভাবের অভাব দূর করে দাও, বিমারির বিমার শেফা করে দাও। দুশমনের হাত থেকে আমরা হেফাজত করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আয় রব্বাল আলামিন, ও আল্লাহ, আসমানি জমিনে গজব থেকে হেফাজত করো। মাহবুদ রে, এই মাহফিলের পক্ষ থেকে, বাগদাদি কাফেলার পক্ষ থেকে হাদিয়া খানি সোনার মদিনায় কবুল করে নাও। নবীজির আওলাদ, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, আহলে বাইত রাসূল, তাবিঈন, তাবিঈন, ইমাম মুজতাহিদিন, উলামায়ে মুহাক্কিকিন, ফুকাহা, ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক রূহে পৌঁছায় দাও। খাস করে বড় পীর দস্তগীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, খাজা শিহাবুদ্দিন সরওয়ারদি, হযরত মুজাদ্দিদ আলফিস সাজি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী, শাহপুরান শাহ আমিনী, সৈয়দ নসিরউদ্দিন সিবা সালাল মাদানী, সৈয়দ মীর আনশা তাতারি, সৈয়দ ইরফান শারামপুরি, সৈয়দ আলী বাদশাহ কাদরি, সৈয়দ উসমান শাহ কাদরি, মুর্শিদ কিবলা আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি, মাওলানা করিম নওয়াজ কাদরি, মাওলানা শহীদ মিয়া কাদরি রহমতুল্লাহি আলাইহিম এর পাক রূহে পৌঁছায় দাও। আমরা যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ সকল মুর্দে গানের পাক রূহে পৌঁছায় দাও। মাবুদ রে, আয় আল্লাহ, কাউসারের ছেলে জাকারিয়ার মতো যারা লিবিয়ার পথে রওনা দিয়েছেন, আল্লাহ, এরা যদি মঞ্জিলে মকসদে পৌঁছতে পারে, তোমার দিনের কিছু খেদমত হবে, এই আশায় তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ সহি সালামতে মঞ্জিলে মকসদে পৌঁছায়া দাও। যারা নিখোঁজ হয়েছে, আল্লাহ, তোমার কুদরতের দ্বারা তাদের খবর মা বাবার দরবারে পাঠায়া দাও। আল্লাহ, জীবন দিয়েছ, মরণও তোমার হাতে গো আল্লাহ। আমরা রে তুমি গাড়ির চাকার নিচে মরণ দিও না। আয় আল্লাহ, ক্যান্সার দিও না, প্যারালাইসিস দিও না গো, হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোকে মরণ দিও না আল্লাহ। বেনামাজি বানায়া মরণ দিও না। দয়াল নবীরে দেখাইয়া দেখাইয়া মৌত নিদানে সকলের জবানে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।